ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের রিলেশন অ্যান্ড ফাংশন চ্যাপ্টার থেকে কটা ইম্পর্টেন্ট অঙ্ক আমি করে দেখাচ্ছি। অঙ্কটা হচ্ছে এরকম, 4 অফ এফ অফ এক্স প্লাস 3 এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 7 মাইনাস 2x হলে এফ অফ এক্স এর মান কত হবে এটা বের করে দেখাতে হবে। এটা দেওয়া আছে, এখান থেকে এফ অফ এক্স এর মান বের করতে হবে। তার জন্য আমরা একটা জিনিস পুট করব, মানে ধরি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, মানে এক্স এর জায়গায় আমরা মাইনাস এক্স পুট করব। এখানে যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স পুট করি তাহলে এরকম আসবে, আর এটা 3f অফ মাইনাস এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে এটা প্লাস এক্স হয়ে যাবে, 3f অফ এক্স হয়ে যাবে, আর এটা প্লাস 2 অফ এক্স হবে। তাহলে এই একটা ইকুয়েশন পেলাম 1 নম্বর, আর এই একটা ইকুয়েশন পেলাম 2 নম্বর। এবার এখান থেকে এই মাইনাস আর এই মাইনাসের টার্মটাকে কাটতে হবে। তার জন্য আমরা 1 নম্বরটাকে গুণ করব হচ্ছে 4 দিয়ে, 2 নম্বরটাকে গুণ করব 3 দিয়ে। তাহলে 4 দিয়ে গুণ করলে 16f অফ এক্স হলো এফ অফ এক্স প্লাস 12 এফ অফ মাইনাস এক্স, 4 7 28 মাইনাস 8x, আর এটাকে গুণ করব 3 দিয়ে। তো 3 দিয়ে যখনই গুণ করবো এটা কত হবে, এটা হবে হচ্ছে 12 এফ অফ মাইনাস এক্স প্লাস 9 এফ অফ এক্স, 3 7 21 প্লাস 6x। এবার এই দুটোকে বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করলাম, এটাকে চিহ্ন পরিবর্তন করলাম, চিহ্নের যখন পরিবর্তন হবে এটা আর এটা দেখো কেটে যাবে। 16 এফ অফ এক্স থেকে 9 অফ এক্স বাদ দিলে 7 এফ অফ এক্স হবে এটা, আর এখান থেকে 28 থেকে 21 বাদ দিলে 7, আর এখানে মাইনাস 8 মাইনাস 6 মানে -14 এবার এখান থেকে আমরা কমন নেব হলো 7 কমন নিয়ে নিই, এখান থেকে 7 কমন নিলে 1 মাইনাস 2x, এই 7 এর সাথে 7টা কেটে যাবে, তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত হবে 1 মাইনাস 2x। এবার এফ অফ এক্স আমরা এটা পেয়ে গেলাম 1 মাইনাস 2x, তাই তো। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে করতে দিতে পারে কোশ্চেনে, সেটা হচ্ছে কি, ধরো এখান থেকে এটা আমরা এফ অফ এক্স বের করলাম, এফ অফ এক্স যখন বেরিয়ে গেল 1 মাইনাস 2x। এবার আমাদের বলতে পারে যে এফ প্রাইম এক্স বের করো। এফ প্রাইম এক্স বলতে ডেরিভেটিভ বের করবো এক্স এর রেসপেক্টে, তাহলে একের ডেরিভেটিভ 0, মাইনাস 2x এর ডেরিভেটিভ -2, তাহলে -2 হলো এটার অ্যান্সার। এবার এফ প্রাইম এক্স এর মান আমাদের এট দ্য পয়েন্ট দেখা যাচ্ছে একে বের করতে বলতে পারে। তার মানে এখানে আমরা কত বসাবো, এক্স এর জায়গায় 1 বসাবো, কিন্তু এখানে এক্স নেই, সেই হিসাবে এটা -2 হবে অ্যান্সার। তাহলে এইভাবেও অঙ্কটা আমাদের দিতে পারে যে এফ প্রাইম 1 এর মান কত হবে, সেই ক্ষেত্রে -2 হবে। বা অন্য যে কোনো একটা ফাংশন দিয়ে তোমাকে বললো যে এফ অফ এক্স বের করো, তারপর এফ প্রাইম 1 বের করো বা 2 বের করো, এরকম ভাবে বলতে পারে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। পরে আরেকটা অঙ্ক দেখো, বলা আছে সকল বাস্তব সংখ্যার সেট আর এবং আর এর উপর সংজ্ঞাত সম্পর্ক আর এরূপ যে a is related to b, তারপর বলা আছে that imply mod of a minus b is always less than equal to 1। তাহলে এই যে আর যে সম্বন্ধটা আছে এটা সসম হবে, না প্রতিসম হবে, নাকি সংক্রমণ হবে, কোনটা হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে সসম সম্পর্ক কখন হয়, সসম সম্পর্ক হয় a is related to a হয়, যদি a এর সঙ্গে রিলেটেড হয় তাহলে আমরা বলতে পারি যে সেটা সসম সম্পর্ক হবে। তাহলে এখানে যে ইকুয়েশনটা আছে সেখানে আমরা a এর জায়গায় a বসালাম, b এর জায়গায়ও a বসাবো, কারণ a is রিলেটেড টু a। এটা কি লেস দেন ইকুয়াল টু 1 হবে, দেখো a এর থেকে a কেটে গেল, তাহলে 0 হলো, তাহলে 0 ইজ অলওয়েজ লেস দেন ইকুয়াল টু 1, তাহলে এটা সত্য। তাহলে যে সম্পর্কটা দেওয়া আছে সেটা সসম হবে। তারপরে প্রতিসম কি হয়, প্রতিসমর ক্ষেত্রে যদি a is related to b হয়, তারপর হচ্ছে b is related to a হতে হবে। যদি এটা হয় তাহলে সেই সম্পর্কটা হয় প্রতিসম। তাহলে a is related to b সেটা তো বলাই আছে, দ্যাট ইমপ্লাই
a মাইনাস বি অলওয়েজ লেস দেন ইকুয়াল টু 1। এবার এখান থেকে আমরা একটা জিনিস দেখব যে b ইজ রিলেটেড টু a হবে কি না। তার মানে আমরা a এর জায়গায় b বসাবো, তাহলে b মাইনাস a যদি বসাই তাহলে এটা 1 হবে। দেখো a মাইনাস বি, ধরো 2 মাইনাস 1, এটার মড করলাম, বা ধরো 4, 2 মাইনাস 4, এটার মান হবে হচ্ছে তোমার এটার মান হবে কত, এটার মান হবে মড অফ মাইনাস 2, মড অফ মাইনাস 2 মানে 2ই হবে। এই ক্ষেত্রে যদি আমরা 4 মাইনাস 2 করি, তার যদি মড করি সেটাও 2 আসবে। মডিউলাসের ভ্যালু বা পরম মান সবসময় এই ক্ষেত্রেও যেটা আসবে এই ক্ষেত্রেও সেটাই আসবে। তাহলে এটা যদি লেস দেন ইকুয়াল টু 1 হয়, এটাও লেস দেন ইকুয়াল টু 1 হবে, তাহলে এটাও সত্য হবে, কারণ b ইজ রিলেটেড টু এখানে a হচ্ছে। তারপরে সংক্রমণের ক্ষেত্রে কি হয়, সংক্রমণের ক্ষেত্রে হয় যদি a ইজ রিলেটেড টু b, b ইজ রিলেটেড টু c হয়, তাহলে c ইজ রিলেটেড টু a হতে হবে, বা ইজ রিলেটেড টু c হতে হবে। তাহলে আমরা একটা জিনিস ধরে নিই, এই ক্ষেত্রে ধরো a এর মান 1, b এর মান 2, c এর মান 3। এবার এই তিনটে ভ্যালু ধরে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু এখানে a b c তিনটে জিনিস আসছে, তাই এটাকে সলিউশন করতে আমাদের সুবিধা হবে। আর এখানে একটা যেহেতু রিলেশন দেওয়া আছে, মড অফ a মাইনাস b দেওয়া আছে, তাহলে মড অফ a মাইনাস b মানে হচ্ছে 1 মাইনাস 2, এটা কি লেস দেন ইকুয়াল টু 1 হবে, এটা সত্য। তারপর হচ্ছে b ইজ রিলেটেড টু c, b কত এখানে 2, 2 মাইনাস 3, এটাও কিন্তু লেস দেন ইকুয়াল টু 1 হবে। তারপর হচ্ছে c ইজ রিলেটেড টু 1 হবে, c ইজ রিলেটেড টু a হবে কি, c কত 3, a কত 1, তার মড করলাম, এটা কি কখনো এটা বিয়োগ করলে 2 হবে, 2 কি কখনো 1 এর থেকে ছোট হতে পারে, পারে না। তার মানে এই ক্ষেত্রে এটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে। এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই না হয়, মানে এই ক্ষেত্রে তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই না হয়, তাহলে সেটা সংক্রমণ হবে না। তাহলে কি কি হচ্ছে, সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে, কিন্তু সংক্রমণ হচ্ছে না। তাহলে সসম হবে, প্রতিসম হবে, বাট সংক্রমণ হবে না, সংক্রমণ হবে না। আশা করি বুঝেছো। তারপর আর একটা কোয়েশ্চেন দেখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো। tan ইনভার্স a, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b প্লাস tan ইনভার্স c, এটা যদি সাইন ইনভার্স 1 এর সমান হয়, তাহলে আমাদের বের করতে বলেছে 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c এর ভ্যালু কত হবে। দেখো সাইন ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে পাই বাই 2, 90 ডিগ্রিতে হয় এটা। এবার এক কাজ করো, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b কে একদিকে রাখো, আর এই tan ইনভার্স c টাকে এদিকে মাইনাস করে দাও। tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর সূত্র কি, a প্লাস b বাই হচ্ছে, এখানে tan ইনভার্স থাকবে, tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস ab, এটা পেয়ে গেলাম। এবার পাই বাই 2 মাইনাস tan ইনভার্স 2, পাই বাই 2 মাইনাস tan ইনভার্স c। এবার এই tan ইনভার্সটা এদিকে আসবে, তাহলে ওদিকে গিয়ে tan হয়ে যাবে, তাহলে tan অফ পাই বাই 2 মাইনাস tan ইনভার্স c, তাহলে tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, তাহলে cot অফ থিটা, এটা বলতে tan ইনভার্স c। তাহলে এখান থেকে cot tan ইনভার্স c বলতে এখানে cot ইনভার্স কত লিখতে পারি, 1 বাই c, এই cot আর tan, cot আর cot কেটে যাবে, তাহলে a প্লাস b বাই 1 মাইনাস ab কত পাবো, 1 বাই c। তাহলে a প্লাস b বাই 1 মাইনাস ab, এটার ভ্যালু আসবে 1 বাই c, কোনাকুনি গুণ করে দাও, তাহলে ac প্লাস bc কোনাকুনি গুণ করছি, আর এদিকে আসবে 1 মাইনাস ab, তাহলে ac প্লাস bc মাইনাস ab কে এদিকে নিয়ে আসো, প্লাস ab ইকুয়াল টু 1। এবার সবাইকে 1 বাই abc দিয়ে ভাগ করে দাও, 1 বাই abc দিয়ে এটাকে ভাগ করলে এটা হবে 1 বাই a, এটা 1 বাই b, এটা 1 বাই c ইকুয়াল টু এটা 1 বাই abc। তাহলে ওভারঅল এটার ভ্যালু কত আসলো, 1 বাই abc, এর সঙ্গে এই ভ্যালুটা সমান আসবে। আশা করি বুঝেছো। তারপরে কোশ্চেনটা দেখো কি আছে। তারপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে সাইন অফ tan ইনভার্স 1 মাইনাস 2x বাই
2x, সরি 1 মাইনাস এক্স স্কোয়ার হবে ওটা, এটা 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই ভ্যালুটা কত হবে, এর মানটা কত হবে? তাহলে সাইন থাকলো tan ইনভার্স রাখি, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x আছে, তাই আমরা x ইজ ইকুয়াল টু tan থিটা পুট করবো এটা, কারণ এটা ফর্মুলায় পড়বে। তাহলে 1 মাইনাস tan স্কোয়ার থিটা হবে এটা, আর এটা 2 tan থিটা হবে প্লাস cos ইনভার্স, এটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা, 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা হচ্ছে cos 2 থিটার ফর্মুলা, আর এটা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 tan থিটা, এটা হচ্ছে cot 2 থিটার ফর্মুলা, এটা হচ্ছে cot 2 থিটার ফর্মুলা। তাহলে সাইন অফ tan ইনভার্স cot 2 থিটা প্লাস cos ইনভার্স cos 2 থিটা, এই ইনভার্সের সাথে এটা কেটে যাবে, থাকবে না। তাহলে সাইন অফ tan ইনভার্স cot 2 থিটা আছে, এই cotটাকে আমরা এই cotটাকে tan এ কনভার্ট করব। তাহলে tan ইনভার্স tan 90 মাইনাস থিটা মানেই তো cot থিটা, আর এদিকে 2 থিটা থেকে যাবে। তাহলে সাইন অফ tan আর tan ইনভার্স কেটে যাবে, তাহলে পাই বাই 2 মাইনাস 2 থিটা প্লাস 2 থিটা, কাটাকাটি করো এটার সাথে এটা, তাহলে সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 এর মান কত 1, তাহলে ওভারঅল এটার ভ্যালু কত আসবে, ওভারঅল এটার ভ্যালু আসবে 1। তারপর আর একটা কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা হচ্ছে এটা যে এফ অফ এক্স এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আছে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার হলে এফ এর প্রসার কত হবে, এফ এর প্রসার, প্রসার মানে কি রেঞ্জ বের করতে হবে, রেঞ্জ বলতে ওয়াই এর মান বের করতে হবে এটা। আচ্ছা, তাহলে এই ফাংশনটা কি আছে, এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে যে এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ারের ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, তার কারণ এক্স এর জায়গায় যে ভ্যালুই বসাও না কেন, তার স্কোয়ার করলে সেটা জিরোর থেকে বড় হতে হবে, জিরোর থেকে বড় হবে অথবা 0 হবে। ধরো এক্স এর জায়গায় আমরা -1 বসালাম, 2 বসালাম, -5 বসালাম, ডট 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 এরকম বসাতে থাকলাম, তাহলে কি আসে, -1 বসালে তার স্কোয়ার করলে কত হবে, -1 এর স্কোয়ার সেটাও তো 0 থেকে বড়, 2 এর স্কোয়ার করলে 4 হবে, সেটাও 0 থেকে বড়, তার মানে এক্স স্কোয়ারের ভ্যালু অলওয়েজ কত হবে, অলওয়েজ 0 থেকে বড় অথবা 0 সমান হবে। তাহলে এখানে যে এফ অফ এক্স আছে সেইটার ভ্যালু, তার মিনিমাম ভ্যালু কত হবে, যেহেতু এক্স এর মান 0 হতে পারে, তার থেকে ছোট হতে পারে না, তাহলে মিনিমাম ভ্যালুর জন্য 0/1 প্লাস 0 করলাম, তাহলে এটার মিনিমাম ভ্যালু কত হবে, এটার মিনিমাম ভ্যালু হবে 0। এবার এফ অফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু বের করব, ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য এক্স এর জায়গায় আমরা কত পুট করতে পারি, ইনফিনিটি পুট করতে পারি, তাহলে এফ অফ এক্স সে জায়গায় যদি ইনফিনিটি পুট করি, তাহলে এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আসবে, তার মানে এটার ভ্যালু কত আসবে, কাটাকাটি করলে 1 হবে। কিন্তু ইনফিনিটি যেহেতু ডিফাইন নয়, এক্স্যাক্টলি ডিফাইন করতে পারি না আমরা ইনফিনিটিকে, সেই জন্য এর ম্যাক্সিমাম ভ্যালু 1 হবে না, 1 এর থেকে একটুখানি ছোট হবে, তাই এর রেঞ্জটা কত হবে, এর রেঞ্জ হবে ক্লোজড 0 থেকে ওপেন 1। এই 1 এর এখানটা ওপেন কেন হবে, কারণ বললাম যে ইনফিনিটিকে আমরা ডিফাইন করতে পারি না ঠিক করে, সেই কারণে এর ভ্যালুটা যেহেতু 1 এসছে তাই এটাকে আমরা নেব না, এটার আগের ভ্যালুগুলোকে আমরা নেব, কিন্তু 0টাকে নেব কারণ 0টা এই ক্ষেত্রে ডিফাইন হয়েছে। তো এরকমই ইম্পর্টেন্ট কোশ্চেন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে তোমাদের অনেক কাজে আসবে।